হ্যালো গাইস, এখন আমরা অবস্থান করতেছি কুষ্টিয়া পাবনার মাঝামাঝি শিলাইদা ঘাটে, যেখানে বর্ষার সময় প্রচুর পানি থাকতো, এখন শুধু মরুভূমি। তো চলুন দেখাই আপনাদেরকে আজকের এই মরুভূমিটা। তো আমরা এই ঘাটটিকে পাড়ি দেওয়ার জন্য একটি মোটরসাইকেল নিয়ে 3 জন রওনা দিয়েছিলাম। তো প্রচুর পরিমাণ বালি ছিল আমরা এই এরিয়াতে নতুন, তো আমরা সঠিক রাস্তাটা বুঝতে পারি নাই, যার কারণে 3 জন যখন এই মোটরসাইকেলের দিয়ে যাওয়ার সময় বালির মধ্যে আমাদের মোটরসাইকেলটা নষ্ট হয়ে গেছিলো। আপনারা দেখতেছেন মোটরসাইকেলের থেকে আমরা 2 জন নামছি, পায়ে হেঁটে আমরা যাচ্ছি আর মোটরসাইকেলটি চেষ্টা করতেছে ঠিক করে নিয়ে যাওয়ার জন্য, বাট অনেক কষ্ট হচ্ছে। এরপরে আমরা মোটরসাইকেলটি ঠেলে প্রায় 2 থেকে 3 কিলো রাস্তা আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন মোটরসাইকেলটি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা বিপদে পড়ছিলাম। তো সঠিক রাস্তাটা যদি পাইতাম তাহলে হয়তো এইরকম সমস্যাটা আমাদের সৃষ্টি হতো না। তো এই হলো আমাদের একটি অভিজ্ঞতা। চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি। তো এই মরুভূমির মাঝখান দিয়ে আপনারা দেখতেছেন এই হলো সঠিক রাস্তাটি, যেটা আমরা ভুল করেছিলাম। এই রাস্তা ধরে সামনে এগোলেই আমরা পেয়ে যাব সেই নৌকার ঘাটটি। অরিজিনাল বালি, প্রচুর বালি। এখানে মোটরসাইকেল আমাদের নষ্ট হয়ে গেছে এই বালির কারণে। এই হচ্ছে আমাদের মানিক ভাই, অনেক ভালো মনের মানুষ একটা। উনি আমাকে কুষ্টিয়া যাওয়ার জন্য অনেক হেল্প করছেন এবং কুষ্টিয়া পর্যন্ত উনি আমাকে এগিয়ে দিয়ে রাখছেন। অনেক ভালো একটা মনের মানুষ, দোয়া করি উনি ভালো থাকুক। গাইজ, অবশেষে আমরা একটা পয়েন্টে এসে দাঁড়ালাম। এখন নৌকাতে উঠতে হবে, নৌকা পার হয়ে তারপর আমরা কুষ্টিয়াতে যাব। তো নৌকাতে ওঠার একটু সময় বাকি ছিল, তো সেই সময়ের মধ্যে আমরা একটু পেয়ারা মাখা এবং শরবত খেলাম, কারণ হচ্ছে গরমে আমাদের অনেক পিপাসা লাগছিল। এই হচ্ছে আপনারা ঘাটটি দেখতে পাচ্ছেন, পাবনা এবং শিলাইদা কুষ্টিয়ার এই ঘাটটি। পাবনা থেকে শিলাইদা ঘাট নাম শুনেছেন কিনা, কুষ্টিয়া এরিয়া। পেয়ারা এবং শরবত খাওয়ার পর আমরা নৌকাতে উঠলাম। এইখানে এই পরিমাণ পাড়ি দিতে আপনাকে পার মাথা পিছু 40 টাকা ভাড়া দিয়ে এই ঘাটটি পার হতে হবে। তো আমাদের টোটাল ভাড়া লাগছে 160 টাকা, কারণ আমরা 3 জন ছিলাম এবং একটি মোটরসাইকেল। টোটাল 160 টাকা ভাড়া দিয়ে আমরা এই ঘাটটি পার হলাম।
আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।